তো আমরা এর আগে বলছিলাম যে সার্চ বক্স নিয়ে কাজ দেখাবো। তো সার্চ বক্সের কিছু ফর্মুলা ছিল যেগুলো আমরা আগে শিখে নিয়েছি, যে এরপরে ফর্মুলাটা শেখার পরে আমরা এটা শিখব। তো এখানে যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়েছে আগে আমি একবার রিভিউ দিই। এখানে শুধুমাত্র ইফ ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ইফ ফর্মুলাটা ব্যবহার করছি শুধুমাত্র হেডিং এর জন্য। এরপর হচ্ছে সার্চের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইফ ফিল্টার ইজ নাম্বার সার্চ। এই সার্চ ইজ নাম্বার আমরা গত ক্লাসে শিখছি। আর এখন এটার ব্যবহারের মাধ্যমে তিনটা ফর্মুলা কম্বিনেশন আছে এখানে, চারটা, একটা দুইটা তিনটা চারটা ফর্মুলা কম্বিনেশনের মাধ্যমে আমরা একটা সার্চ করে রেজাল্ট খুঁজবো। এখানে দেখেন অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এখন যখন আমি এখানে অন লিখি, অন সিরিয়ালের যতগুলো আইডি আছে সবগুলো চলে আসছে আমার। আমি যদি পিছন থেকে কোনো নাম্বার লিখি 6, এখানে যদি শুধু 6 লিখছি, তাহলে 6 লিখলেও আমার 106 যে আইডির সাথে ম্যাচ করে 6 এর যে কটা আছে 16 থাকুক, আর কি পাশাপাশি যে নাম্বারের সাথে এই ম্যাচ করবে 6 এর সেটাই আমার চলে আসবে। আমি যদি লিখি 102 শুধুমাত্র 102, সেক্ষেত্রে আমার এই আইডির ডাটাবেসগুলো আমার এখানে শো করতেছে। এখানে গুগল সার্চের মতোই আপনি যে কোনো জিনিস লেখার সাথে সাথে সাজেস্টে চলে আসে। এখানে যদি 1 2 লিখি, যে নাম্বারটা আমার খুঁজে না পাবে সেটা কি করবে, 0 চলে আসবে, ভ্যালু। এখানে কোনো ভ্যালু আসবে না। আর যদি থাকে সেটা আমাকে সাজেস্টে চলে আসবে। এখানে যদি লিখি আমি শুধু 7, এখানে 0 7 আছে, লাস্টে যতগুলো 7 আছে সেগুলো ধরছে। এখানে ফার্স্ট থেকেও কাউন্ট হয়, লাস্ট থেকেও কাউন্ট হয়। এখানে যদি 0 দেই, 0 যতগুলো সংখ্যা আছে মাঝখানে থাকুক পিছনে থাকুক সবগুলো আমার এখানে অটোমেটিক ফিল্টার হয়ে আসতেছে। তো এখানেই আমরা এই কাজটা করব। আর এইটা যে চলে আসতেছে এটা ডাটাবেস হচ্ছে, এখানে যে কোনো একটা ডাটাবেস থেকে আমার এটাকে ডাটা এখানে সার্চের মাধ্যমে চলে আসবে। এখন আমরা এই সার্চ বক্সটাকে ডিলিট করে দেবো। এটাকে আমরা কিভাবে করছি সেটাই আমরা এই ক্লাসে শিখব। তো এখান থেকে ডেভেলপার থেকে ডিজাইন মোড অন করে এটাকে ডিলিট করে দিই। ওকে, ডিজাইন মোড অন করা শেষ। সার্চ বক্সের মধ্যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার এই ডেভেলপার ফাংশনটা নিয়ে আসতে হবে। এইটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এই ট্যাবটাকে এনেবল করে নিতে হবে। এখানে থাকে না অনেক এক্সেলেই, শুধুমাত্র ভিউ পর্যন্ত থাকে, ভিউ আর হেল্প। তাই ডেভেলপার ট্যাব যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসবো, এখানে ফাইলে যাব, ফাইল থেকে অপশনে যাব, অপশনে ক্লিক করলে এখানে অ্যাডভান্স এই যে কাস্টমাইজ রিবন এখানে চলে আসবো। এখান থেকে এই যে ডেভেলপার এটাকে আনচেক করা থাকে, এটাকে আনচেক করে যদি আমি ওকে দেই তাহলে আমার এখানে ডেভেলপার ফাংশনটা নেই। তো এটা নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, অপশনে যেতে হবে, অপশন থেকে আমার কাস্টমাইজ রিবন এখান থেকে ডেভেলপার ট্যাবটাকে অন করে দিতে হবে। ডেভেলপার ট্যাব, এই যে ডেভেলপার, এখান থেকে আমি এই চেক মার্ক করে দেওয়ার পর ওকে করে দিলে আমার এখানে চলে আসবে, আবার চলে আসছে। এখন এখানে আমাদের একটা শেপ তৈরি করতে হবে। সর্বপ্রথম সার্চ বক্সের জন্য আমরা শেপ তৈরি করে নিতে পারি। এখানে শেপে গেলাম, এখান থেকে ইনসার্টে যাব, সর্বপ্রথম ইনসার্ট থেকে শেপে ক্লিক করব। শেপ থেকে আমাদের চয়েস অনুযায়ী একটা শেপ নিয়ে নেব। এখান থেকে আমি এই শেপটাকে নিয়ে নিলাম। এখান থেকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি করে নিলাম। এটাকে আমরা ছোট বড় করতে পারবো, যতটুকু দরকার ততটুকু আমরা করতে পারবো। এরপরে শেপটাকে আমরা একটু সৌন্দর্য বাড়াবার জন্য এখান থেকে একটা ডিজাইন চয়েস করে নেব। যে কোনো আমরা ডিজাইন নিতে পারি, এই ডিজাইনটাকে আমি দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আমরা আউটলাইন বা এখানে ফিল কালার চেঞ্জ করতে পারবো, আউটলাইন, শেপ, ইফেক্ট, এখান থেকে আমরা যে কোনো শেপ ইফেক্ট নিতে পারি। তো আমি খুবই একটা সিম্পল শেপ ইফেক্ট নিব, এখান থেকে বেশি কিছু করব না। এখন আমাদের এখানে প্রয়োজন হবে যে ডাটা সার্চ করব সেটার একটা হেডিং। হেডিংটা আমরা চাইলে ফর্মুলার মাধ্যমে করে দিতে পারি, অথবা যদি আমরা চাই এখান থেকে ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। আমি অটো করে দেখাবো, আপাতত ম্যানুয়াল পেস্ট করে দিলাম। এরপর আমি অটো করে দেখাবো যে কিভাবে অটো
আমার এখানে ডাটা এন্ট্রি হওয়ার সাথে সাথে অটোমেটিক এখানে হেডিংটা চলে আসবে। যখন ডাটা এন্ট্রি না হবে তখন এখানে আমার কোনো হেডিংও থাকবে না, ডাটাও থাকবে না। আমার কথা কি বোঝা যায় ভাই? একজনে বলেন। বুঝা যায়। ওকে, সাউন্ড দিয়েন। যদি আমি একা একা বলে যাই তাহলে তো আর হবে না। আমি এটাকে একটু বড় করে নেই, বড় করে নিলাম। এখন আমরা এখানে নিছি কি শেপ নিছি ইনসার্ট থেকে। এখন হচ্ছে এটার ভিতরে একটা টেক্সট বক্স নেব। সেটার জন্য আমাদের ডেভেলপার ট্যাবে যেতে হবে, এখান থেকে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে আমাদের এখানে একটা টেক্সট বক্স নিতে হবে। এখানে অনেকগুলো লেখা আছে, আমরা এখান থেকে শুধুমাত্র এটা লেবেল নেব না, আমাদের টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স এখানে আছে, এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন আমার একটা প্লাস সাইনের মতো চলে আসছে। আমি এখান থেকে যেভাবে ড্র করব সেই পর্যন্ত, যতটুকু নেওয়া দরকার ততটুকু পর্যন্ত মাউস চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে যাব। তারপর আমি ছেড়ে দেব। হয়ে গেল আমার টেক্সট বক্স। এখন এখানে একটা সার্চ বক্সের মতো একটা আইকনের দরকার হয়। সেটার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে সার্চ নামের একটা আইকন আমরা নিয়ে নেব। দেখি এটা অনলাইন থেকে কালেক্ট হয়, একটু সময় নেবে, নেট স্লো থাকলে আসতে দেরি হয়। এখানে আমরা সার্চ লিখে সার্চ দিলে পরে সার্চ বাটন চলে আসছে। এখান থেকে আমি সিলেক্ট করে দিই, ইনসার্ট করে দেব। দেখুন আমার সার্চ লোগো চলে আসছে একটা। তো এইটাকে আমরা এখানে বসাই দেব। এটার আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে যদি আমরা কোনো ডিজাইন নেই, ডিজাইন নিতে পারবো। এই যে ডিজাইন নিলাম, অথবা এটাকে যদি হোয়াইট নিতে চাই, শুধুমাত্র হোয়াইট থাকবে, সেটা আমরা পারি। গেল আমাদের, তো বক্স হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখানের যে টেক্সট বক্সটা লাগে সেটা আমরা নিয়ে আসলাম। এখন হচ্ছে এইটার উপরে ক্লিক করে আমরা রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে প্রপার্টিস নামে একটা অপশন আছে, সেটার উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমার এখানে প্রপার্টিস চলে আসবে টেক্সট বক্সের। তো এখানে আমার একটা সেলের সাথে এটাকে লিঙ্ক করে দিতে হবে। এই যে লিঙ্ক সেল, এই সেলটাকে আমি লিঙ্ক করে দেব C1 এর সাথে। C1, এখানে C1 হোক 2 হোক, যে কোনো একটা সেল লিঙ্ক করে দেব। কারণ হচ্ছে এইটাকে আমরা ডাইরেক্টলি এখানে ফর্মুলা কোড করতে পারবো না, এই জন্য আমার ইনডাইরেক্টলি একটা সেল নিতে হবে, সেটা হচ্ছে C1। তো আমি এখানে C1 লিঙ্ক সেল C1 দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কেটে দেব। এটার আরও কাজ আছে, আমি দেখাইতেছি। এখানে যদি আমি কোনো টেক্সট লিখি, এখানে সাপোজ 1 লিখলাম, এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা আবারও প্রপার্টিসে যাব। এখান থেকে প্রপার্টিস থেকে আমরা এখান থেকে এই টেক্সটটা একটা সাইজ করে নেব, সুন্দর একটা সাইজ করব। তো এইটার জন্য টেক্সট সাইজ, এখানে টেক্সট সাইজ অথবা ফন্ট সাইজ লেখা থাকতে পারে। ব্ল্যাক স্টাইল, বর্ডার, কালার, ফন্ট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট। আমার চোখে একটু কম দেখি নাকি বুঝলাম না। এই যে ফন্টে এখানে ক্লিক করলে ফন্ট চলে আসবে আমার, যে কোন সাইজের ফন্ট হবে। এখানে সাইজ প্লাস আছে, এখানে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এখানে 16 করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওকে করে দেব। আমি খুঁজছিলাম যে টেক্সট, এখানে লেখা হবে ফন্ট। তো এখন আমার এটা বড় হয়ে গেল। এটাকে বড় হওয়ার পরে আমি এখন যদি ক্লিক করে এটাকে সরাই দিলাম, ক্লোজ করে দিলাম। এরপর ডেভেলপার চলে যে এখানে ডিজাইন মোডে অন করা আছে, এটাকে আমি একটা ক্লিক করে দেব। এখন আমি এখানে যদি কোনো কিছু লিখি, সরাসরি লেখার সাথে সাথে আমার এই যে এটাকে লিঙ্ক করছিলাম, এখানে কিন্তু আমার এখানে লেখার সাথে সাথে এই লেখাটা আমার ওখানে চলে যাচ্ছে। আমি এখানে একটা নাম্বার লিখে রাখলাম। এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে, এখানে যে কাজটা করতে হবে, এইটার সাথে এই লিঙ্ক সেলের সাথে আমার এখানে ফর্মুলা কোড করতে হবে।
সরাসরি আমরা টেক্সট বক্সে কোড করতে পারবো না। এখন এটাকে যখন কোড করব, আমরা সর্বপ্রথম লিখব ফিল্টার ফর্মুলা। ইফ ফর্মুলাটা আমরা পরে নেব, যে ভেঙে ভেঙে করলে একটু বুঝতে সুবিধা হবে। ফিল্টার ফর্মুলা, ফিল্টার লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে বলছে অ্যারে, এইখানে যে ডাটাগুলো নিয়ে আসবো সেই ডাটার পুরো অ্যারেটাকে আমরা সিলেক্ট করে দেব। এই ডাটা শিটের যেহেতু আমরা এইটা নিয়ে যাব, তো এইটার পুরো অ্যারেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে ইনক্লুডের এখানে আমাদের ইজ নাম্বার ফর্মুলা ব্যবহার করব। আমি শুধুমাত্র ফিল্টারটা ব্যবহার করি। ফিল্টারটা করার পরে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করব, শুধুমাত্র ফিল্টার ব্যবহার করব। তো ফিল্টারের পরে আমরা ইনক্লুড দিয়ে দেবো। ইনক্লুড দেওয়ার পরে ইনক্লুড ইকুয়াল, কারণ হচ্ছে এই যে ইনক্লুড ডাটা ইকুয়াল, এটা যদি ম্যাচ করে কোনটার সাথে, C1, এটাকে সিলেক্ট করে দেবো। এরপরে এন্টার দিয়ে দেবো। এখানে কিন্তু ডাটা আসে নাই। C1 ইনক্লুড, শুধু ফিল্টার নাম্বার দিয়ে আমি একটু ভেঙে দেখাইতে চাইছি, কিন্তু কাজ করতেছে না ভেঙে দেখানোর কারণে। এখানে ডাটা অ্যারেটাকে সিলেক্ট করে দিলাম। এই দেখুন এটাকে কাজ করছে। এখন এটা টেক্সট আকার চলে আসছে, এই জন্য এখানে কাজ করে নাই। যখন আমি এটাকে এই করছি, টেক্সট হয়ে গেছে। তো এই জন্যই আমাদের ইজ নাম্বার এবং সার্চ দুইটা ব্যবহার করতে হবে, যাতে আমার এই টেক্সটটাকে খুঁজে বের করতে পারে। এখন এখানে যদি আমি এটা লিখি, কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে আমি এখানে যেটা ইনপুট দেব সেটা টেক্সট আকারে আমার ব্যাকগ্রাউন্ডে পেস্ট হবে। এটা ব্যাকগ্রাউন্ডে এই টেক্সট আকার হয়ে গেছে। তো এটার জন্য আমাদের এই ফর্মুলাটাকে কোড করতে হবে, আরো দুইটা ফর্মুলার হেল্প নিতে হবে, সেটা হচ্ছে ইজ নাম্বার, এরপর হচ্ছে সার্চ। এখন আমরা এই ইনক্লুডের এই জায়গায় ইজ নাম্বার লিখব। ইজ নাম্বার লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপর ভ্যালুর জায়গায় আমরা করব কি, সার্চ দেব। যেহেতু আমরা এখানে টেক্সট আছে, এই টেক্সট কনভার্ট করে আমার এখানে ডাটা নিয়ে আসতে হবে। এরপরে লিখব সার্চ, SEA, এই যে সার্চ চলে আসছে। এরপরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখন বলছে ফাইন্ড টেক্সট, আমরা কোন টেক্সটটাকে ফাইন্ড করব, এইটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমরা টেক্সটে চলে আসলাম। এইটা আসার পরে এখন হচ্ছে আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পর উইদিন টেক্সট, এই যে টেক্সটটা এটা কোনটার সাথে ম্যাচ করে এখানে ডাটা নিয়ে আসবে সেইটাকে আমি সিলেক্ট করে দেবো। এখানে হচ্ছে এই যে আইডি নাম্বার, ওখানে আমরা আইডি নাম্বার সিলেক্ট করছিলাম, এখানে আইডি নাম্বার। এরপর কমা দিয়ে দেবো। এরপরে কমা না, এখানে হচ্ছে আমরা দুইটা ফর্মুলা লিখছি, ইজ নাম্বার এবং সার্চ। এইটা যেহেতু উইদিন দেওয়া হয়েছে, এটাকে আমরা সত্যতা যাচাই করব। তো এইটার জন্য আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো দুইটা দিয়ে। এরপরে যে ইনক্লুড, এই ইনক্লুডেডটা যে আমরা এখানে ইনক্লুড বসাইছি টেক্সট এবং এটার সাথে ম্যাচ করাইছি, এখন এইটা যদি ট্রু হয় আমরা এখানে ডাটা খুঁজে পাবো। এখন এখানে লিখবো ইকুয়াল ট্রু। ট্রু দিয়ে ট্যাব বাটনে ক্লিক করলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এরপরে এন্টার বাটনে ক্লিক করব। তবে এখানে ডাটা চলে আসতেছে না, কোন একটা রং হয়েছে। ডাটা আসতেছে কিন্তু এখানে টেক্সট না আসার কারণে এখানে প্রবলেম করতেছে। কাজ হইতেছে দেখি। ওকে, এখন কাজ করতেছে। এই যে আমার এখানে কাজ করতেছে। এখন এখন যদি আমি 102 ক্লিক করি, এই যে 102 চলে আসছে। আমি যদি এখানে শুধুমাত্র জিরো বসাই দিই, আমার এখানে জিরো যতগুলো আছে, এখানে জিরো যেটার সাথে ম্যাচ করবে আইডি নাম্বারের ভিতরে সবগুলো চলে আসবে। এখান থেকে যদি আমি শুধুমাত্র 12 ক্লিক করি, এই 12, 11, 12, 112 এটা চলে আসছে। 12 এখানে আসছে 126, এটা 12 যেখানেই ম্যাচ করবে সেটার পুরোটা চলে আসবে। আমি যদি পুরো নাম্বারটাকে লিখি 103,
এক্সাক্ট ম্যাচ করে সেই এক্সাক্ট ম্যাচ করে এটার ডাটাটা চলে আসবে। তো এটা আমরা কিভাবে করলাম, এখানে এখানে আমরা দুইটা ফর্মুলা ব্যবহার করলাম। এখন হচ্ছে যদি আমার এখানে কিছু না থাকে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে সবগুলো ডাটা চলে আসতেছে। এখন এইটাকে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব, যাহাতে আমার এখানে যদি কোনো ডাটা এন্ট্রি না থাকে তাহলে আমার কোনো কিছু এখানে চলে আসবে না। এখানে হেডিং সহ চলে আসতেছে। তো এখানে লিখব ইফ, ইফ লেখার পরে টিপ বাটনে ক্লিক করব, এখান থেকে এই যে সেলটা আছে এটাকে লিঙ্ক করে দেব। তো এইটাকে ক্লিক করার পরে এখান থেকে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন C1 ইকুয়াল যদি ফাঁকা থাকে ডাবল কোট দিলাম, এরপর হবে কি আমার ভ্যালু যদি সত্য হয় এটা ফাঁকা থাকে তাহলে ফাঁকা, এরপর কমা দিয়ে এন্টার দিলাম, এন্টার। ওকে, এখন দেখুন আমার এখানে কোনো ভ্যালু নাই, আমার এখানে কোনো ডাটাও নেই। এখন যদি কোনো অন বসাই দিই, এখানে অন বসানোর সাথে সাথে অন সিরিয়ালের সবগুলো চলে আসছে। আমি যদি জিরো বসাই দিই, জিরো যতগুলো আসছে চলে আসছে। এখন যদি 8 বসাই দিই, দেখুন আমার 8-এর ডাটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই হেডিংটাও থাকবে না, এই হেডিংটাকে আমি অটোমেটিক করব। তাহলে আমি এই হেডিংটাকেও কেটে দিতে পারি এখান থেকে চাইলে। এটাকে আমি কেটে দিলাম। এখান থেকে আমি ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দেওয়ার পরে ইফ লিখবো, ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। আমরা C1টাকে লিঙ্ক করব এটার সাথে, যদি এটা ফাঁকা থাকে তাহলে ফাঁকা থাকবে। C1 ইকুয়াল টু ডাবল কোট, ডাবল কোট মানে ফাঁকা, এরপর ডাবল কোট। যদি এটা ফাঁকা থাকে তাহলে এখানে ফাঁকা শো করবে, আর যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে এখানে আমার এই টেবিলের হেডিংটা চলে আসবে। এই হেডিংটাকে আমি সিলেক্ট করে দিই, এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন আমার এখানে কোনো ডাটা নাই, এই জায়গাটা ফাঁকা আছে। আমি যদি কোনো ডাটা এন্ট্রি করি সাথে সাথে আমার হেডিং চলে আসবে। এই যে দেখুন আমার হেডিং চলে আসছে, নিচে ডাটা চলে আসছে। তো পুরো আমার সার্চ বক্স তৈরি হয়ে গেল। এখন আমার এইটাকে কাস্টমাইজ করার পালা। এখন আমি এটাকে একটু সুন্দর করে, এখানে যে ডাটাটা আসবে ফরম্যাট হয়ে আসবে না, এটাকে আমাদের ফরম্যাট করে নিতে হবে। এখন আমাদের এখানে ডেটটাকে আমাদের ফরম্যাট করতে হবে। ডেটটাকে আমি কলাম সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল শিফট চেপে ধরে হ্যাশ বাটনে ক্লিক করলে আমার ডেট ফরম্যাট চলে আসবে। এখন হেডিং এর আমরা চাইতেছি এখানে একটা কালার হবে, যে কালারটা হবে এইটা যদি ফাঁকা থাকে কিছু থাকবে না, যদি কিছু থাকে তাহলে এখানে একটা এক্সট্রা কালার হবে। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নেব, নিয়ে কন্ডিশন এইটুকু যদি ফাঁকা থাকে তাহলে এখানে কি করবে, এখানে হচ্ছে C7 ইকুয়াল টু C7, এর সামনে দেব একটা শুরুতে, সরি, সর্বপ্রথম আমরা ডলার সাইন দেব, এরপর লিখব C7, এরপরে গ্রেটার দেন লেস দেন, যদি ফাঁকা থাকে গ্রেটার দেন লেস দেন এখানে ফাঁকা বোঝানো হয় না, এইটা যদি ফাঁকা না থাকে তাহলে এখানে একটা কন্ডিশন বসাইবে। এই সত্যটা হলো এইটা, লেস দেন গ্রেটার দেন ডাবল কোট দেওয়া মানে হচ্ছে এখানে যদি কিছু থাকে তাহলে আমার এখানে একটা, এই যদি ফরম্যাটটা দেব সেই ফরম্যাটটা কাজ করবে, আর যদি ফরম্যাটটা না দেই, এখানে যদি ডাটা না থাকে তাহলে এই ফরম্যাটটা কাজ করবে না। এখন আমি ফরম্যাটে চলে যাব, এখান থেকে দেবো ফিল কালার, এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে ওকে করে দিলাম, করে ওকে। এখন যদি আমার এখানে ওয়ান না লেখা থাকে, আমার কোনো এখানে ফিল কালার নেই, আবার যদি অনেক ক্লিক করি এখানে বর্ডার চলে আসছে। এখন আমি চাইতেছি যে বাকি যে জায়গাটুকু আছে এটার ভিতরেও আমার ডাটা না থাকলে কোনো বর্ডার থাকবে না, আর যদি ডাটা থাকে সেক্ষেত্রে আমার এখানে বর্ডার চলে আসবে। এখান থেকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিলাম, এরপর নিউ রুল ঠিক সেম ভাবে। এখন হচ্ছে এই যে সি কলাম 8 এর থেকে আমি শুরু করব। ইউজ ফর্মুলা ডিটারমিন হুইচ সেল টু ফরম্যাট, এখান থেকে আমরা ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইন দিয়ে এখানে ডলার সাইন দেব। এটা সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স হচ্ছে আমি ডলার সাইন দেওয়ার মানে হচ্ছে এটাকে
নিচের দিকে আপনার নিচের দিকে সেল রেফারেন্স নেবে, নিচে যতগুলো আসবে অটোমেটিক নেবে, আর সাইডের দিকে বাড়তি নেবে না। এখান থেকে যে এরিয়াটুকু আমি সিলেক্ট করছি ততটুকুর ভিতরে এই ফরম্যাটটা কাজ করবে। এই জন্য আমি ডলার সাইন দিয়ে দিলাম। ডলার সাইন দেওয়ার পরে C8 লিখে দেবো। এই যে সি কলাম থেকে আমি শুরু করব, C8 আমার শুরুটা আমি লিখে দেব। এরপর হচ্ছে লেস দেন গ্রেটার দেন ডাবল কোট। এখানে যদি আমার কোনো কিছু থাকে, এই লেস দেন গ্রেটার দেন ডাবল কোট মানে হচ্ছে আমার এখানে ডাটা থাকলে এই ফরম্যাটটা আসবে, আর না থাকলে এখানে কোনো ফরম্যাট কাজ করবে না। এখান থেকে আমরা বর্ডার করব। আমরা চাইলে এখানেও ফিল কালার করতে পারি। আমরা এখানে চাচ্ছি শুধুমাত্র বর্ডার করাবো। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, চাইলে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি বর্ডারটাকে দিলাম ইয়েলো। ইয়েলো দিয়ে আমি এই যে এখানে ড্র করে দেব যে টেক্সটের চারপাশে আমার ইয়েলো বর্ডার হবে। এরপর ওকে করে দিলাম। এরপরে ওকে। ইয়েলো দেখতে ভালো দেখায় না, আমি এখানে অন্য একটা বর্ডার দিই। জিনিসটা কেমন জানি মিসিং হয়ে গেছে, পুরোটাই ধরে দিই। এখান থেকে নিচ পর্যন্ত ওইটারও একটা বর্ডার হয়ে যাক। কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, এরপর হচ্ছে ফরম্যাট। এখানে ফর্মুলা দিয়ে আমি কাজটা করব। ইকুয়াল সাইন C7। এইবার C7 থেকে আমি ধরছি, একটু উপর দিকে যাই, শুরু হেডিং থেকেই ধরছি। এই জন্য আমরা ডলার সাইন দেব। ডলার সাইন দিয়ে C7 লিখে দেব। গ্রেটার দেন লেস দেন ডাবল কোট দেব। এরপর ফরম্যাট করে দেব। এখান থেকে আমরা একটা কালার চয়েস করব। এখান থেকে চাইলে যে কোনো আপনার ফরম্যাট নিতে পারবেন, তো আমি এটাকেই দিয়ে দিলাম। এখান থেকে আমি রেডটা দিয়ে দিই যাতে আমার চোখে লাগে, দেখা যায় ভালো করে। ওকে। ওকে করার পরে ওকে দিয়ে দিলাম। এখন আমার এখানে যে নাম্বারটা এন্ট্রি করব শুধুমাত্র ওই জায়গাটুকুই আমার বর্ডার হবে, বাকিগুলো বর্ডার কালার হবে না। দেখুন এখন যদি আমি এটা ভিউতে যেয়ে এই লাইনটা উঠাই দিই, দেখতে কত সুন্দর দেখাবে। আর এখানে যে আমি নাম্বারটা করছি এটাকে আমি হাইড করে দেব। এটা ইগনোর ইরিওর দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা চাইলে এটাকে হাইড করেও দিতে পারি, অথবা এখান থেকে আমরা টেক্সট কালারটাকে হোয়াইট করে দিতে পারি। চলে গেল, আমার পরিপূর্ণ একটা সার্চ বক্স হয়ে গেল। খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমি যদি এখানে 9 লিখি, শুধুমাত্র 9 এটা চলে আসছে। এখানে যদি 6 লিখি, মানে 6 এর যে ডাটাগুলো আছে সবগুলো চলে আসছে। তো আশা করি এটা বুঝতে বেশি কঠিন হবে না যদি প্র্যাকটিস করেন। এটা বিভিন্ন কাজের জন্য দরকার হয়। দেখা যায় যে অ্যাপ্রক্সিমেট কিছু ডাটা এন্ট্রি দিলে আমার সাথে সাথে যেন ওইগুলো সাজেস্টে চলে আসে। তাহলে আমি যদি নিচে দেখতে পারি যে এখানে 100 লেখা, 10 লেখার পরে 10-এর ভিতরে যতগুলো আছে সবগুলো থাকবে। আমার এখানে যদি 8 প্রয়োজন হয় এটাকে আমি আলাদা করে নিতে পারবো। কাছাকাছি আমার নাম্বার এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমি এটা খুঁজে পাবো। রফিকুল ইসলাম ভাই, এখন কি পারা যাবে? দিদার ভাই, ওই প্রথমে সি কলমে যে লিঙ্কটা করলেন না, ওইটা একটু বুঝি নাই। সি কলামের লিঙ্কটা না? আহ হ্যাঁ, এই যে আচ্ছা, সার্চ লিঙ্কটা। এই লিঙ্কটা হচ্ছে আমরা ডেভেলপার থেকে ডিজাইন মোডটা অন করব। যদি কোনো রকম সমস্যা হয় এটাকে অন করলে পরে আমরা এটাকে ভিজিবল করতে পারবো। এটা অন না করলে আমি যতবারই এখানে ক্লিক করি কাজ করবে না, কিন্তু আগে ডিজাইন মোডটা অন করে নিতে হবে। এরপরে এটাকে ক্লিক করলাম। এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলে পরে এই যে প্রপার্টিজ চলে আসছে। এখানে চলে আসার পরে এই বক্সটারে আমি একটা সেলের সাথে লিংক করে দেব। তো লিংক করার জন্য এটার উপর ক্লিক করলে আমার ফাংশনটা চলে আসবে। এই যে লিংক সেল, লিংক করা হচ্ছে C1। আমি চাইলে এটাকে C1 না A1ও করে দিতে পারি, কিন্তু আমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা জায়গাতে লিংক করতে পারি। লিংক করা মানে হচ্ছে আমি এখানে লিখলে পরে এখানে চলে আসবে। আমার ফর্মুলাটা টেক্সট বক্সের সাথে সরাসরি আমি অ্যাটাচ করতে পারতেছি না, বা করা যায়, এটার সিস্টেম আছে। এটার জন্য আরো লং হয়ে যাবে, যাতে সহজেই করা যায়, সেজন্য আমি এটা করছি।
তো এইটার মাধ্যমে আমরা আলাদা করে একটা লিঙ্ক করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে লিঙ্ক করলে পরে আমরা যখন ফর্মুলা কোড করব তখন সরাসরি এখান থেকে করবে, এখান থেকে করবে না। এটা হচ্ছে সেল লিঙ্ক, এই যে সেল লিঙ্ক। আর এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনারা চাইলে এই যে ব্যাক স্টাইল, কালার, এগুলো অনেক কিছু এই বক্সের ভিতর হবে, এটা আপনার ঘাটাঘাটি করলে পারবেন। এটা বেশি কঠিন কিছু না। এখানে দরকার হয়েছে বেশি হচ্ছে আপনার ফন্ট, বক্স আর হচ্ছে লিঙ্ক সেল, এটাই বেশিরভাগে ব্যবহার করা। এখান থেকে আমরা টেনে হাইট বাড়াইতে পারি, কমাইতে পারি, এই জন্য আমাদের এখানে প্রয়োজন হয় না। শুধুমাত্র আমরা যদি কালার টালার করতে চাই সেক্ষেত্রে আমরা এই একটা ব্যবহার করতে পারি। এখন যদি আমি ডিজাইন মোডটাকে অফ করে দিই, দেখুন আমার এখানে টেক্সট লেখার মতো জায়গা করে দিছে। বিষয়টা হলো এরকমের। এখন টেক্সট টু কলাম, এটার অনেকগুলো কাজ আছে। এরপর কি সার্চ বক্স নিয়ে আরো বলতে হবে ভাই? যদি বলেন পুনরায় তাও বলা যাবে, সমস্যা নাই, কিন্তু ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করা হবেই। যদি ভিডিও দেখার পরে মনে হয় যে বুঝতে কষ্ট হয়, ইনশাল্লাহ আমি আবার শেয়ার করব, নাকি দিদার ভাই? জি জি ঠিক আছে। আচ্ছা, সুলাইমান ভাই কি ঘুমাইছে নাকি ছেড়ে দিয়ে? মনে হইতেছে, কারণ হচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম। রফিক ভাই আছেন? না ভাই আছি। আছি ভাই আছি। মাশাআল্লাহ, ভাই এটা একটু ভিডিওতে শেয়ার করেন, তাহলে মনে করেন প্র্যাকটিস করতে পারবো দেখে দেখে। ইনশাল্লাহ ভিডিও আমি আগে আজকে অন করে রাখছি, সমস্যা নেই। এরপর হচ্ছে টেক্সট টু কলাম, এটা অনেক কঠিন কাজকে সহজভাবে করা যায়। টেক্সট টু কলামের কাজ আছে, যেমন হলো আমি একটা ফাইল ওপেন করি, এখানে একটা দেখাই, আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। কোনো একটা ডাটা ওপেন করে নিয়ে নেই একটু আলাদাভাবে চেষ্টা করি। এখানে এখানে সাপোজ ধরুন আমার একটা ডাটার ভিতরে এখানে লেখা আছে সিও এলও আর কালার সাইজ, এরপর হচ্ছে স্টাইল, এরপর হচ্ছে কান্ট্রি, সাপোজ ধরুন এখানে অল্প কিছুই লিখে দিলাম, এরকমের ডাটা থাকতে পারে যে আমার এখানে কালার হচ্ছে ব্ল্যাক, সাইজ হচ্ছে এক্সেল, স্টাইল হচ্ছে এন, এটাকে এনে দিয়ে দিলাম, এটাকে স্টাইল নরমাল এন দিয়ে দিলাম, কান্ট্রি হচ্ছে বিডি, কান্ট্রি কোড, ব্র্যান্ড হচ্ছে ওয়ালমার্ট। তো এখানে এরকমের ডাটা থাকতে পারে, অনেকগুলো হিউজ ডাটা থাকতে পারে। আমি এখানে সাধারণত একটু অল্প করে দেখাচ্ছি। এখানে কালার, বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। অনেক সময় আমরা যখন ডাটা কোনো ওয়েবসাইট থেকে নামাই, যদি কোনো কোম্পানিতে কাজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা সেলের ভিতরে অনেকগুলো ডাটা থাকে। এখন এই ডাটাগুলোকে আমাদের আলাদা আলাদা কলামে বসাইতে হয়, না হয় এই ডাটা নিয়ে আমি কাজ করতে পারি না। এখানে থাকতে পারে, যেমন এটা এরকমের থাকতে পারে। আমি আরেকটা এক্সাম্পল বসাই, এখান থেকে কন্ট্রোল এইচ বসাই দিলাম, এইচ বসানোর পরে এখানে ফাইন্ডের জায়গায় স্পেস দিলাম, রিপ্লেসের জায়গায় এটাকে বসাই দিলাম। ওকে, এখানে আরো একটা কাজ করলাম, এরপর হচ্ছে আর একটা স্যাম্পল বসাই, 3-4টা স্যাম্পল বসাই। এরকম হইতে পারে, এরকম হয়, আমার ক্ষেত্রে হয়েছে, কাজগুলো আমার অনেকবারই করতে হয়েছে। এখানে ফাইন্ড রিপ্লেস, এখানে বসাই দিলাম এটা, এখানে বসাই দিলাম হাইফেন। ওকে, এটা কাজ করলো না কেন? ওকে, এবার কাজ করবে, হয়ে গেল। তো এখানে আমি কিছু ফাঁকা করি, না হয় কাজ করতে একটু কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। আমি ডাটাটাকে একটু তৈরি করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে,
এখন আমাদের অনেক ডাটার ভিতরে থাকে যে শুধুমাত্র স্পেস দেওয়া থাকে, কিন্তু আমার এই সবগুলো ইনফরমেশনগুলো দরকার হয়েছে আমার প্রত্যেকটা কলামে। যেমন কালার থাকবে একটা কলামে, সাইজ থাকবে একটা কলামে, স্টাইল থাকবে একটা কলামে, কান্ট্রি থাকবে একটা কলামে, ব্র্যান্ড থাকবে একটা কলামে। কিন্তু আমি যখন ওরাকল থেকে ডাটা নামাই, টেক্সাস থাকে অনেক সফটওয়্যার, অনেকের কোম্পানিতে থাকে ওরাকল সফটওয়্যার, ম্যাক্সিমামই ওরাকল সফটওয়্যারে কাজ করা হয়। তো সেখান থেকে ডাটা নামাইলে এরকমের সমস্যাটা হয়। তো এখানে গুছানো কোনো ডাটা থাকে না, সিবিএস আকারে নামে, তারপর আমরা এক্সেলে কনভার্ট করি। তো এরকমের যদি হয় এই ডাটাকে আমি কিভাবে প্রত্যেকটা আলাদা কলামে নেব? এখন যদি আমি এরকমের কাইটে কাইটে কলামে ঢুকাই সেটা একটা অসম্ভব ব্যাপার। এটাকে আমরা ফাংশনের দ্বারা করব খুব সহজেই। দেখা যায় যে যখন আমরা ডাটা ডাউনলোড দিই 9000 র পর্যন্ত ডাটা থাকে। তো আমরা সিম্পলি এরকমের করব কি, এই কলামটাকে সিলেক্ট করে দেবো, যে সেলের ভিতরে আমার ডাটা আছে। তো এই কলামটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর থেকে আমরা ডাটা ট্যাবে চলে যাব। এই ফাংশনটা সবগুলো এক্সেল সব ভার্সনই আছে। ডাটা ট্যাবে চলে আসার পরে এখান থেকে আমরা টেক্সট টু কলামে ক্লিক করে দেব। এরপরে ফিক্সড উইথ, এটাকে আমরা এখানে দিতে পারি, অথবা ডিলিমিটেড একটা ফাংশন আছে ফিক্সড উইথ, এটাকে আমরা আগে দেখি। এরপরে নেক্সটে ক্লিক করে দেব। এখন এখানে অটোমেটিক আমার যেখানে যেখানে স্পেস আছে সেটাকে সিলেক্ট করে দিছে। আমরা যদি এখানে এইটা দ্বারা কাজ করি তখন প্রবলেম হবে কি, এই যে এখানে যে তীরগুলো আছে আমরা সরাই কাজ করতে পারি। যদি এরকমের হয় এই ডাটাটা আমার এই সমান আছে, আমি যদি এখানে এই অনুযায়ী নেক্সটে চাপ দিই তাহলে সাইজের ইটা বাহিরে পড়ে যাবে। এটাকে যদি দেই তাহলে এটা আমার ঠিকমতো কাজ করবে না। তারপরে এটাকে আমি দেখার জন্যই একটু ওকে করে দেই। দেখুন ফিনিশ দিলাম। আমার সবগুলোই হয়েছে, কালার হয়েছে, সাইজের ই এখানে চলে আসছে, এন এখানে, এসটি এখানে, কান্ট্রি ব্র্যান্ড আলাদা, তো ঠিকমতো হয় না। এখন আমার চাইতেছি এটা পুরোপুরিভাবে কাজ করবে। তো আমি এইভাবেই কলামটাকে সিলেক্ট করে নেব। তো কলাম সিলেক্ট অবস্থায় এখান থেকে আমরা টেক্সট টু কলামে ক্লিক করব। এর আগে দেখছি আমরা ফিক্সড উইথ, এটা দ্বারা আমরা কখনোই কাজ করব না। ডিলিমিটেড, এটা দ্বারা আমরা কাজ করব। এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেব। এখন আমরা আলাদা করব হচ্ছে স্পেসের মাধ্যমে। এখানে যতগুলো স্পেস আছে স্পেসের মাধ্যমে আমরা আলাদা করব। এখানে আদার্সে ক্লিক করে দেব। আদার্সে ক্লিক করার পরে আমরা এখানে একটা স্পেস দিয়ে দেব। স্পেস দেওয়ার সাথে সাথে আমার দেখুন প্রত্যেকটা সেপারেট হইতেছে আলাদা আলাদাভাবে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব, এরপরে ফিনিশ। এখন দেখুন আমার এখানে কালার হচ্ছে ব্ল্যাক, সবগুলো আলাদা হয়েছে। সাইজ, সাইজগুলো একটা কলামে চলে আসছে। স্টাইল, স্টাইলটা আমার আলাদা, কান্ট্রি আলাদা, ব্র্যান্ড আলাদা। এখানে কিন্তু আমার সুন্দরভাবে প্রত্যেকটা ডাটা কিন্তু একটু আলাদা আলাদাভাবে বসে গেছে। এখন এখানে এই ডাটাটা যেভাবে আমরা করলাম ঠিক সেম ভাবে এখানে আমরা করতে পারি। এই ডাটাটা এরকমের থাকতে পারে যদি আমরা কখনো ডাউনলোড করি বা কোনো ফাইলে কাজ করি, একটা সেলের ভিতরে সবগুলো ডাটা আছে। এখানে শুধু ডিভাইড দেওয়া হয়েছে এটা সিম্বল দ্বারা। এখানে সিম্বল থাকতে পারে, @ থাকতে পারে, অথবা হাইফেন থাকতে পারে। তো এখানে ঠিক সেম ভাবে আমরা কলামটাকে সিলেক্ট করে দেব এই ডাটা টেক্সট টু কলাম করার জন্য। সিলেক্ট করার পরে আমরা ডাটা ট্যাবে চলে যাব, টেক্সট টু কলামে ক্লিক করে দেব। এখান থেকে ডিলিমিটেড আমরা সবসময় কাজ করব। ফিক্সড উইথ করতে গেলে অনেক সময় প্রবলেম হয়। তো এইটাই সিলেক্ট রেখে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করব আদার্সে। আদার্স থেকে আমরা কিভাবে সেপারেট করব, এখানে যে আমার যে সিম্বলটা আছে এই যে এটাকে আমরা দিয়ে দেবো। এর আগে আমরা দিছিলাম স্পেস, দেওয়ার পরে আমরা এখানে ফিনিশ দিয়ে দিতে পারি, নেক্সটে দেওয়ার দরকার নেই। আমি এর আগে দেখাইছিলাম নেক্সটে ক্লিক করলেও সমস্যা নেই। এরপরে আমি ফিনিশ দিয়ে দেবো। দেখুন আমার ডাটাগুলো সেপারেট হয়ে গেছে খুব সহজেই। এইটাও ঠিক সেম ভাবে এখানে যে হাইফেন দেওয়া আছে আমি কলামটাকে সিলেক্ট করে দিলাম, যেখানে আমার ডাটা আছে একটা সেলের ভিতরে সেইটাকে আমার সিলেক্ট করতে হবে। টেক্সট টু কলাম, এখান থেকে ডিলিমিটেড সিলেক্ট থাকবে, এখান থেকে নেক্সট, নেক্সট থেকে
কমা থাকলে কিন্তু এখানে কমা দিয়েও আপনি আলাদা করতে পারবেন। আমরা এখানে আলাদা আলাদা করার জন্য আদার্সে ক্লিক করব, এখানে আছে হাইফেন দেওয়া। তো হাইফেন দেওয়ার পরে আমি এখানে ফিনিশ দিয়ে দেবো। দেখুন আমার ডাটাগুলো খুব সুন্দরভাবে কলামের ভিতরে বসে গেছে। তো এইভাবে আমরা টেক্সট টু কলামের মাধ্যমে এরকম যে কোনো সিম্বল থাকুক বা স্পেস থাকুক আমরা এইভাবে ডাটাগুলোকে সেপারেট করতে পারি। তো এইগুলো যদি আমরা একটা করে বসাইতে যাই সেটা দেখা যায় যে অনেক সময়ের ব্যাপার, না বুঝলে যেটা হয় এরকম আমারও এক সময় করতে হয়েছে। তো যখনই যেখানে বাসবেন সেখানেই শিখতে পারবেন। আর এরকম করবেন না, কোনো একটা ম্যানুয়াল কাজ থাকলে আপনারা যারা গ্রুপে একসাথে জয়েন করছেন, আমি যে গ্রুপটা তৈরি করছি আপনারা গ্রুপে স্টাডি করতে পারেন। কারো যদি কোথাও বাজে এই গ্রুপে কাজের ব্যাপারে আলোচনা করবেন যে ভাই এই কাজটা কিভাবে হবে। যদি আমি সমাধান না দিতে পারি, হয়তো যেটা সুলাইমান ভাই পারে সেটা দিদার ভাই পারে না, আর যেটা যে দিদার ভাই পারবে সেটা সুলাইমান ভাই পারবে না। এইভাবে আপনার গ্রুপ স্টাডি করতে পারবেন, যার কারণে আপনারা আরো কাজের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। তো আমরা এখানে দেখলাম সার্চ বক্স আর হচ্ছে টেক্সট টু কলাম ফাংশন, দুইটা গেল। এখন আমরা দেখবো চার্ট নিয়ে। চার্ট নিয়ে একটা বেসিক ধারণা দেব। বেসিকের উপরে আপনারা বাকিটা অ্যাডভান্স আপনারা করে নিতে পারবেন, কারণ হচ্ছে চার্ট বেশি কঠিন কিছু না, শুধুমাত্র যেটাকে বলা হয় গ্রাফ করা হয়। তো গ্রাফ করাটা আপনারা পারবেন। এটা হচ্ছে আপনার ডাটার উপরে নির্ভর করবে আপনি কোন ডিজাইনটা করবেন। এখানে সিম্পল আমি কিছু একটা ডাটা দিয়ে রাখলাম। এখানে ইয়ার দেওয়া আছে বুক সোল্ড। তো এখন কোন বছরে কত বই সেল হয়েছে সেটার একটা আমার গ্রাফ দরকার। এখানে তো আমি একটা সোজা একটা ডাটা নিয়ে আসলাম। এটা হইতে পারে আপনার বড় একটা ডাটা থেকে পিভট টেবিল হবে, পিভট টেবিল থেকে আপনি শর্ট করে সেই সামারির উপরে একটা চার্ট করব। এখানে আমরা সিলেক্ট অবস্থায় করতে পারি, অথবা আমরা সিলেক্ট না করে পরবর্তীতে ডাটা সিলেক্ট করতে পারি। সাপোজ ধরুন আমার এখানে ডাটা আছে, আমি চাইছি যে এখানে একটা গ্রাফ থাকবে। তো গ্রাফের জন্য আমরা কি করব, এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমি সর্বপ্রথম দেখাই, এটা হচ্ছে কলামগুলো, কলামের যে আছে হিস্টোগ্রাম আছে, এখান থেকে হিস্টোগ্রাম থেকে করতে পারবেন যেটা আপনার প্রয়োজন। 2D কলাম, এখান থেকে 2D কলাম করতে পারবেন, অথবা রিকমেন্ডেড আপনার ডাটার উপরে বেস করে একটা রিকমেন্ডেড ওরা অটোমেটিক আপনার সার্চ রেডি করবে। এখানে যদি সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে আপনি রিকমেন্ডেড ক্লিক করলে এখানে আপনাকে রিকমেন্ড করবে যে এইটা করলে ভালো হবে। এখান থেকে যেটা করবেন কয়েকটা ডিজাইন দেবে, এই ডিজাইনের উপরে আপনি যদি করতে চান এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাপোজ ধরুন আমি এই রিকমেন্ডেডের উপরে এইটাকে আমি নিয়ে নেব, এখানে পাই চার্টটাকে নিয়ে নিলাম। এই যে পাই চার্ট, এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন আমার এখানে যে বুক সোল্ড অটোমেটিক নেম চলে আসছে। এটা কিন্তু আমরা ম্যানুয়াল করতে পারি। এখান থেকে প্রত্যেকটার একটা কালার দেয়া আছে। কালার হচ্ছে যে প্রত্যেকটা সালের আলাদা আলাদা কালার আছে। এখানে 2020 সালের জন্য এই কালারটা, এই কালারটা কোন জায়গায় আছে, এই যে। তো এইটা বোঝানো হয়েছে যে এই সালের ভিতরে আমার কত সোল্ড হয়েছে একটা কালারের আকারে এখানে গ্রাফটা চলে আসছে। এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার আছে। এখন যদি আমরা চাই এটাকে সিলেক্ট করতে পারি, আমি চাচ্ছি যে এটার ভিতরেই আমার সাল থাকবে বা অ্যামাউন্টটা থাকবে। আমি এখান থেকে ক্লিক করে দেবো প্লাসে, প্লাসে ক্লিক করলে পরে এখানে ডাটা লেভেলে যদি ক্লিক করে দিই এই যে আমার চলে আসছে, এই যে অ্যামাউন্ট চলে আসছে। এখন আমার এই যে সালের কালার আছে 2020 সাল 3500, এই যে 2020 সাল 3500, এটা হচ্ছে একটা গ্রাফ। এখন আমি যদি চাই ডিজাইনটাকে একটু চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারি যে আমার কোন ডিজাইনে নিতে চাই। এখান থেকে আমরা ডিজাইন ফরম্যাট চেঞ্জ করতে পারবো, অথবা আমরা এখান থেকেও নিতে পারবো। এই যে চার্ট ডিজাইন, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। যদি মনে হয় যে আমার এই ডিজাইনটা ভালো আছে, আমি ডিজাইনটাকে ক্লিক করে দিতে পারি। আর এখান থেকে আমরা করতে পারবো ফিল্টার। আমার মনে হইতেছে যে সবগুলো দরকার নেই, এখান থেকে আমার কিছু কিছু দরকার আছে, আবার কিছু দরকার নেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরুন আমি 3টা সালেরটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি 3টা দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে আমার 3টা চলে আসবে, দেখুন 3টা ঘর চলে আসছে। এখানে 3টা হইলো 20, 21, 22। এখানে আমার সিলেক্ট আছে 20, 21, 22। আবার যদি চাই যে না আমার সবগুলো ডাটার এখানে ভিজিবল থাকবে, সবগুলোর গ্রাফ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই সবগুলো সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেব।
দেখুন আমার সবগুলো চলে আসছে। এখন ঠিক সেম ভাবে এটা এখানে থাকুক, আমি আরেকটা করে নেই। ঠিক সেম ভাবে আমি এখানে ম্যানুয়াল ভাবে করব। এখানে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা চলে আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে আমি এখানে 2D কলাম, এখান থেকে 2D কলামের একটা করি, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার এখানে আছে ব্ল্যাঙ্ক, আমি কোনো ডাটা সিলেক্ট করে নেই। ডাটা সিলেক্ট করার জন্য আমার এখানে ডাটা সিলেক্ট ডাটা নামে অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এখানে হচ্ছে আমার ইচ্ছা মতো ডাটা সিলেক্ট করব। এখানে প্রথমে বলছে আমরা এখান থেকে অ্যাড করব রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আমরা কোন ডাটাকে দেখতে চাই। সর্বপ্রথম আমরা বুক সোল্ড এটাকে নিয়ে নেব। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ডাটা রেঞ্জ এখান থেকে সিলেক্ট করার থেকে এখানে আমরা অ্যাড রেঞ্জ থেকে করব। এখন বলছে যে সিরিজ নেম, এটার নাম কি হবে, এখানে আমরা বুক সোল্ডের রিপোর্টটা দেখতে চাই। এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালুটা কি হবে, ভ্যালু হবে আমার অ্যামাউন্ট, সবসময় হবে কি অ্যামাউন্ট। এখানে যদি কোনো নাম্বার থাকে সেটাকে ডিলিট করে দিয়ে খালি করে তারপর আমরা সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে আমার ভ্যালু। এরপর আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, এখানে কিন্তু আমার কলাম চলে আসছে। এখন আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন এক্সিস নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে ইয়ারগুলো আমি দেখতে চাই। এখানে আমার অ্যামাউন্ট চলে আসছে কিন্তু ইয়ার চলে আসে নাই। এখানে 1 2 3 4 5টা স্লট চলে আসছে, আমার 5টা স্লটে ডাটা আছে। এখন আমি ইয়ারগুলো নিতে চাই, এখানে এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করলে এক্সিস লেভেল রেঞ্জ, এটাকে আমি ইয়ারটাকে সিলেক্ট করে দেবো। এখন ইয়ার সিলেক্ট করার পরে আমি যদি ওকে দেই, দেখুন আমার নিচে ইয়ারগুলো চলে আসছে। ওকে করে দেই যে কোন ইয়ারে কতটুকু আমার সেল হয়েছে সেটা আমরা এই যে কলাম চার্টের মাধ্যমে দেখতে পারি। এখান থেকে দেখুন 2020 সালে আমার সর্বোচ্চ হাই সেল হয়েছে। এখানে যদি আমি অ্যামাউন্টটা এখানে বাড়াই দিই 2022 সালে সাপোজ 4000 দিয়ে দিই, এরপরে এন্টার দিলে আমার এখানে অটোমেটিক আপডেট হইবে। এই যে দেখুন 22 সালে আমার 4000 হয়েছে। এখানে আপনার এই ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে 4000 কিন্তু আমার এখানে যে গাইডলাইন আছে সেটা দেওয়া আছে। এখন আমি যদি এটাকে ক্লিক করে দেই, ক্লিক করার পরে এখান থেকে আমরা ঠিক সেম ভাবে এই চার্টটাকে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে যদি চাই আমি অ্যামাউন্টগুলো এই কলামের সাথে নিয়ে আসবো, ডাটা লেভেল, ডাটা লেভেলে ক্লিক করে দিলাম। এই যে এটা হচ্ছে 4000 এখানে লেখা আসছে। এরপর হচ্ছে ডাটা ইরিওর বার, এটা হচ্ছে উপরে খাড়া মাথা লাঠির মতো চলে আসবে ইরিওর বার। এই যে এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখন যদি আমি এটা না দিতে চাই দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে ডাটা টেবিল, সেটা আমরা নিতে যদি চাই সেটাও দিতে পারবো, আর যদি না চাই উঠাই দেব। এখানে আপনারা ক্লিক করলেই বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। যত ঘাটাঘাটি করবেন তত ভালো পারবেন। এরপর হচ্ছে এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি অথবা এখান থেকেও চেঞ্জ করতে পারি চার্ট ডিজাইন। তো এই চার্ট ডিজাইনটাকে আমি কেমন দেখতে চাই, এখানে যদি এইভাবে ব্লক করতে চাই ব্লক করতে পারি। এটার উপরে ক্লিক করলে আপনার অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন। এখান থেকে যে ডিজাইন আপনার ভালো লাগে সেটা করে নিতে পারবেন। মেইন পারপাসটা হচ্ছে এই চার্টটা আপনি কিভাবে ডাটা সিলেক্ট করবেন সেটার উপরে নির্ভর করবে। এই ডাটা সিলেকশনের উপরে যদি আপনার ডাটা সিলেকশন ঠিক থাকে তো আপনার চার্টটাও সেরকমই করে নিতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে ফিল্টার করে আপনার কাস্টমাইজ করতে পারবেন যে কতটুকু এরিয়ার ভিতরে আপনার এই ডাটাটা দেখতে চান। তো গেল এটা। তো আর একটা চার্ট ইনসার্ট করি, এখানে এখানে মাস ওয়াইজ দেওয়া আছে, সবগুলোই ঠিক সেম ভাবে আমরা করব। এখান থেকে ইনসার্ট ট্যাবে যাব, আর একটা দেখি টেবিল, এখান থেকে আমরা এগুলোর একটা দেখি, এটার উপরে ক্লিক করলাম। এই চার্টটা কেমন কাজ করে, চার্ট এরিয়া বলছে, আমরা এটাকে একটু ফাঁকা জায়গায় নিই, এটার উপরই করি, সমস্যা নেই। এখন আমরা ডাটা সিলেক্ট করে দেব, অ্যাড ডাটা। অ্যাড ডাটা হচ্ছে কি, এখানে প্রথমে বলছে সিরিজ নেম, নেমটা হচ্ছে কি ইউরোকোলা সেলস, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে বলছে এক্সিস ভ্যালু, এরপর হচ্ছে সিরিজ ওয়াই ভ্যালু। এক্সিস ভ্যালু আমরা এখানে যেহেতু এক্সিস বলছে এটাকে আমরা চাইলে সেল অ্যামাউন্টও লিখতে পারি যেহেতু ভ্যালু আছে, অথবা
মান্থও দেখতে পারি। আমি এখানে মান্থ দিয়ে দিলাম, আর এখানে দেব হচ্ছে সিরিজের জায়গায় আমরা এখানে যে নাম্বারই থাকুক না কেন সেটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব, আর এখানে দেব সেলস অ্যামাউন্ট। এরপরে যদি আমি ওকে করে দিই, দেখুন আমার গ্রাফ চলে আসছে। ওকে, এখন আমি এখানে চাইতেছি যে এই ডিজাইনটাকে চেঞ্জ করব। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমি ডিজাইনটাকে চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে আমরা ক্লিক করে এটাকেও কাস্টমাইজ করতে পারি ঠিক সেম ভাবে। এখন আমি চাচ্ছি এখানে ডাটা লেভেল নিয়ে আসবো, কোন জায়গায় ফল্ট হয়েছে, আমার কোন জায়গা থেকে উত্থান পতন হয়েছে সেটা আমরা দেখতে পাবো, এবং কত অ্যামাউন্ট এই যে আমার চলে আসছে, আর তারিখগুলো চলে আসছে আমার নিচের দিকে। এখন আমি চাচ্ছি যে সবগুলো তারিখের আমি ডাটা দেখতে চাই না, এখান থেকে আমি চাইলে এখানে আলাদাভাবে ফিল্টার করার অপশন নেই, এরগুলা ডাটা ফিল্টার করতে হলে এটা ফিল্টার অপশন দেয় নেই, যদি ফিল্টার অপশন থাকতো আমরা ফিল্টার করে নিতে পারতাম। এখন হচ্ছে আমরা এখান থেকে ইরো অরবারটাও দিতে পারি, যে কোন জায়গায় ড্রাফট হয়েছে। এটা দিলে দেখতে খারাপ দেখা যায়, আমরা চাইলে নাও দিতে পারি। ট্রেড লাইনও দিতে পারি, ট্রেড লাইন যদি দিই সেক্ষেত্রে আমরা ট্রেড লাইন আকারেও দেখতে পারবো। তো এইভাবে আপনার চার্ট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে মূল হচ্ছে আপনার ডাটা সিলেকশন এবং কোনটা কোন জায়গায় দেখতে চান, এই দুইটা জিনিস যদি খেয়াল করতে পারেন, যে কোনো টেবিল তৈরি করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। টেবিল বেশি কিছু না, আসলে আমরা কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করি না, যার কারণে আমাদের কাছে খুব কঠিন মনে হয়। যখন আপনি এটা দেখার পর নিজে নিজে ঘাটবেন, আমার থেকে অনেক ভালো ভালো চার্ট তৈরি করতে পারবেন। চার্ট গ্রাফগুলো এর থেকে অনেক সুন্দর সুন্দর গ্রাফ করতে পারবেন। আর একটা গ্রাফ আমি দেখাবো, সেটা হচ্ছে আপনার কিভাবে ম্যানুয়ালি গ্রাফ তৈরি করবেন। আপনার ডাটা এন্ট্রির সাথে সাথে অটোমেটিক গ্রাফ ড্র হবে, সেটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে, আর এখানে দেখালাম ফাংশনের মাধ্যমে। এটারও আমি একটা ক্লাস শেয়ার করব, সেটা অনেক বড় হয়ে যাবে, আজকে দেখাবো না। তো এখানে আমরা তিনটা ফাংশন নিয়ে আলোচনা করছি, আপনারা এই তিনটে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ গ্যান্ট চার্ট যেটাকে বলা হয়, গ্যান্ট চার্টটা হচ্ছে যারা প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের জন্য প্রয়োজন হবে। যদি কোনো প্রজেক্ট কমপ্লিট এবং আনকমপ্লিট সেটার উপরে একটা রিপোর্ট করতে চান, সেটা হচ্ছে গ্যান্ট চার্ট দিয়ে করা হয়। তো গ্যান্ট চার্ট এখানে কিন্তু আপনার ইনসার্টের ভিতর পাওয়া যাবে না, এটার জন্য আমাদের ফর্মুলা প্লাস হচ্ছে ফাংশনের কম্বিনেশনে করতে হবে, সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। এরপরে আমরা এক্সেল নিয়ে আরো কাজ করব, কিন্তু এর মাঝখানে আমরা আগামী ক্লাসে চাচ্ছি যে গুগল শিট নিয়ে কাজ, গুগল শিটে কিছু ফাংশন শেখার পরে আবার আমরা এক্সেলে ব্যাক আসবো। 8 মিনিট আছে, তো যতটুকু দেখাইলাম দিদার ভাই বোঝা গেছে তো মোটামুটি? কামরুজ্জামান ভাই ঘুমাই পড়লো নাকি দেখতে দেখতে? হ্যাঁ জি ভাই বুঝছি, এটা আবার ভিডিও দেখারও চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ, ভিডিও সবগুলো রেকর্ড হয়ে গেছে ইনশাল্লাহ। এখন